আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় শিখব, তা হলো কিভাবে আমরা ফেসবুক আইডি বা ফেসবুক পেজের যে কোনো মনিটাইজেশনের জন্য কিভাবে আবেদন করব বা কিভাবে অ্যাপ্লাই করব। চলুন আজকের ভিডিওতে আমরা তার সম্পূর্ণ লাইভ দেখে নেই, শিখে নেই কিভাবে আমরা যে কোনো আইডি বা পেজ মনিটাইজেশন করতে পারি। আমরা মনিটাইজেশন করার জন্য আমাদের ফেসবুক অ্যাপে চলে গেলাম, দেন প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে গেছি। এরপর আমরা মনিটাইজেশন অপশনে ক্লিক করে দিলাম। এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ইনস্ট্রিম অ্যাড মনিটাইজেশনের জন্য তৈরি। সো আমরা এখন মনিটাইজেশনটা করব লাইভে। গেট স্টার্টেড দিয়ে দিলাম। এখন বলছে লেটস স্টার্ট উইথ দ্য বেসিক। তাহলে আমাদের এখানে আপনার আইডি কার্ডে যেই অনুযায়ী নামটা দেওয়া আছে ওই অনুযায়ী আপনার নামের লিগেল যার আইডি কার্ড দিয়ে করবেন, যদি আপনার আইডি কার্ড থাকে আপনার আইডি কার্ড দিয়ে করবেন, আপনার আইডি কার্ড না থাকলে অন্য কারো আইডি কার্ড দিয়ে করবেন। বাট নাম যা দিবেন তা আইডি কার্ডের সাথে সম্পূর্ণ যাতে মিলে, আইডি কার্ডে যে রকম আছে ঠিক একই রকম নাম দিতে হবে। সো আমি এখানে আমার নাম দিয়ে নিচ্ছি। এখন নামগুলো দেওয়ার সাথে সাথে আমি আরও কিছু কথা বলে নিই। সেগুলো হলো, আমাদের এখন অনেক ধরনের মনিটাইজেশন অপশন চালু হয়েছে। তার মধ্যে স্টার মনিটাইজেশন আছে, রিলস অ্যাডস অন রিল মনিটাইজেশন, তারপরে ইনস্টিমেট মনিটাইজেশন, তারপরে লাইভ অ্যাডস মনিটাইজেশন। এগুলো সবগুলোর প্রসেস কিন্তু একটাই, একইভাবে আপনার ডিটেলসগুলো এইভাবেই দিতে হবে। তো এখানে আমরা ডেট অফ বার্থ কীভাবে দিতে হবে সেটা এখন লাইভে দেখাই দিচ্ছি। সো এভাবে আসবে, আসার পর আপনি প্রথমে তারিখটা দিবেন। তারিখ দেওয়ার পরে আপনার জন্মসালটা দিবেন, কত সালে আপনার লিগ্যাল আইডি কার্ডে যে অনুযায়ী আছে ঠিক ওই অনুযায়ী দিবেন, ঠিক আছে। দেন এখানে আমরা সাল দিয়ে নিলাম, দেন সেট করে দিব। এখন সেট করার পরে আমাদের শেষ। এখন আমরা নেক্সট অপশনে চলে যাব। নেক্সট অপশনে আসার পরে ইন্টার বিজনেস ইনফো, তাহলে এখানে আমাদের কান্ট্রি বাংলাদেশ যদি সিলেক্ট করা থাকে তাহলে যেটা আছে ওটাই থাকবে, আর যদি না থাকে তাহলে বাংলাদেশ দিবেন। দেন এখানে বিজনেস টাইপ ইন্ডিভিজুয়াল দিবেন, এটা আমাদের ক্ষেত্রে ইন্ডিভিজুয়াল, সবার ক্ষেত্রে। সো এখানে সিটি, স্টেট, জিপ কোড, তাহলে আপনার প্রাইমারি অ্যাড্রেসে কী দিবেন? প্রাইমারি অ্যাড্রেসে দিবেন প্রথমে হলো আপনার এলাকার নাম, তারপরে পোস্ট অফিস, এলাকার নামের পরে কমা দিবেন, তারপরে স্পেস দিয়ে পোস্ট অফিস দিবেন, তারপরে স্পেস দিয়ে থানা দিবেন, আর তারপরে স্পেস দিয়ে জেলা দিবেন, দেন শেষ। এইভাবে তারপরে আপনার জিপ কোড, আপনার আইডি কার্ডের পিছনে দেখবেন আপনার পোস্টাল কোড আছে 4 ডিজিটের, ওটা দিয়ে দিবেন। সো এখন দেন এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আমাদের টেক্সট আইডেন্টিফিকেশন নাম্বার, এটাকে বলে টিন সার্টিফিকেট। সো টিন সার্টিফিকেটটা আপনারা ইউটিউবে সার্চ দিবেন হাউ টু ক্রিয়েট টিন সার্টিফিকেট, এটা সম্পূর্ণ ফ্রিতে আপনারা আপনাদের মোবাইলে করতে পারবেন। সো ওখানে একটা ভিডিও দেখে নেবেন, তাইলে হবে। সো দেন আমরা ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করব, ম্যানুয়ালি লিঙ্ক ব্যাঙ্ক অ্যাকাউন্ট। ব্যাঙ্ক কান্ট্রি বাংলাদেশ, অ্যাকাউন্ট হোল্ডার নেম দিয়ে দিব, তারপর সুইফট কোড। সুইফট কোড কোথায় পাবেন তার জন্য আমি সরাসরি লাইভে দেখাই দিচ্ছি কিভাবে বের করবেন। সুইফট কোডের জন্য আমরা চলে গেলাম গুগল ক্রোম ব্রাউজারে। এখন আমরা যে ব্যাংকে সুইফট কোড বের করব ওইটা লিখব, ওই ব্যাংকের নাম লিখে সুইফট কোড লিখে দেব। সো আমরা লিখলাম ডিবিবিএল সুইফট কোড, ডিবিবিএল এর সুইফট কোড আমরা প্রথমেই পেয়ে গেলাম। ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম্বার দেওয়ার পর আমরা নেক্সট অপশানে ক্লিক করে দেব। ক্লিক করার পর কন্টিনিউ, আপনার ফেসবুক আইডিটার সাথে কন্টিনিউ লগ ইন করতে বলবে, কন্টিনিউ করে দেবেন। দেন আর ইউ এ ইউএস সিটিজেন, আপনি এখানে দিবেন নো। এইভাবে এখানে আমি যা যা দিচ্ছি ঠিক ভিডিও দেখে ওইভাবেই দিয়ে দিবেন। তারপরে আমরা নেক্সটে চলে যাব। নেক্সটে যাওয়ার পর আমাদের কান্ট্রি সিটিজেনশিপ এখানে দিয়ে দেব, আমাদের ডিটেলসগুলো দেখবে। দেন মেইলিং অ্যাড্রেস, নেক্সট চলে যাব। এখানে 0% অফ সার্ভিসিং উইল বি ফিজিক্যালি পারফর্ম ইনসাইড দ্য ইউনাইটেড স্টেট, এটা দিয়ে দেবো। দেন আমরা নিচে স্ক্রল ডাউন করে দেব।
স্ক্রল ডাউন করার পর এখানে আপনার সিগনেচার, ঠিক আইডি কার্ডে যেইভাবে নামটা দিয়েছেন ওইভাবে নামটা লিখে দিবেন, এটাই সিগনেচার হয়ে যাবে আপনার। আইডি কার্ডের প্রথমে যে লিগ্যাল নামটা দিয়েছেন যেইভাবে ছিল ঠিক ওইভাবে দিয়ে দিবেন। ফুল নেম লিখতে হবে, আইডি কার্ডে যতটুকু আছে অতটুকুই। নেক্সট অপশন, দেন আমাদের কাজ মোটামুটি সম্পূর্ণ কমপ্লিট। এখন আমরা নেক্সট নিচে চলে যাব, যাওয়ার পর সাবমিট ফর্ম করে দেব। করার পর এখন আমাদের এটা যদি আইডি থেকে করি তাহলে আমাদের রিফ্রেশ করলে দেখবো আমাদের সাথে সাথে মনিটাইজেশন হয়ে গেছে। আর পেজ থেকে করলে ফেসবুক টিম কিছুদিন সময় নেবে, দেন রিভিউ করবে, রিভিউ করে সব ঠিক থাকলে তারা মনিটাইজেশন দিয়ে দিবে।